হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা সাজেশন পেজগুলি আমি সলভ করছি। আজকে তোমাদের সামনে আমি বাংলা ভাষায় বিজ্ঞান সলভ করব, এর শর্ট কোয়েশ্চেনগুলি। তো আজকে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধের যে প্রশ্নগুলি রয়েছে তা হচ্ছে 1027 পাতায়। তো 1027 পাতা তোমরা বের করো এবং প্রশ্ন উত্তরগুলি আমার সঙ্গে মেলাতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে যে ত্রুটি ছিল তা হলো তারা সকলে একসঙ্গে বা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদাভাবে কাজ করেছিলেন, ফলে তাদের সংকলিত পরিভাষায় সাম্য হয়নি। নেক্সট প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়, কাদের পক্ষে? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অর্থাৎ প্রথম শ্রেণীর পাঠকের পক্ষে বাংলায় বিজ্ঞান শেখা সংস্কারের বিরোধী নয়। 2.3, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের শ্রেণী দুটি কি কি? যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের শ্রেণী দুটি হলো, প্রথম যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, এবং দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প সংখ্যক বিজ্ঞান পড়েছে। 2.4 দাগের প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন। 2.5, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। 2.6, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেন? প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো যেতে পারে বলে লেখক মনে করেন। 2.7, নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি কি বিধান দিয়েছিলেন? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চালানো যাবে। 2.8 দাগের প্রশ্ন উত্তর, এতে রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। 2.9, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.10, শব্দের ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। নেক্সট 2.11, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছে, তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন? সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর জন্য অনেককে নতুন করে শিখতে হচ্ছে, ফলে তারা মুশকিলে পড়ছেন। 2.12, কোন দেশে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ এবং কেন? ইউরোপ আমেরিকায় বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ, কারণ দেখো এই দেশের জনগণ তা সহজেই বোঝে, কারণ তাদের বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে। 2.13, অভিধা কি? অভিধা হলো শব্দের আভিধানিক অর্থ, যেমন অরণ্য বলতে বোঝায় বন বা জঙ্গলকে। 2.14, লক্ষণা ও ব্যঞ্জনা কি? দেখো আলাদা আলাদা দুটো প্রশ্ন। প্রথমে আমি বলছি লক্ষণা কি। লক্ষণা হলো শব্দের বৃত্তি বিশেষ, শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থই যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তাকে লক্ষণা বলে, যেমন অরণ্যের দিন রাত্রি, এর অর্থ হলো অরণ্যবাসীদের রোজ নামচা। এবারে আমি আলোচনা করব ব্যঞ্জনা কি বা ব্যঞ্জনা কাকে বলে। ব্যঞ্জনা হলো কাব্যের নিগূঢ় অর্থ প্রকাশক বৃত্তি। অভিধা ও লক্ষণার দ্বারা যে অর্থ বোঝানো সম্ভব হয় না তা ব্যঞ্জনার দ্বারা বোঝানো হয়, যেমন অরণ্যে রোদন কথার অর্থ হলো নিষ্ফল ক্ষেত। এবারে আমরা জানবো 2.15 এর দাগের প্রশ্ন উত্তর, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কার উক্তি? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি মহাকবি কালিদাসের উক্তি। 2.16, অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি কি? অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি হলো একটি প্রবাদ। তাহলে আমি এবিটিএ টেস্ট পেপারের বাংলার যাবতীয় প্রশ্ন উত্তরের যে তোমাদের প্রশ্নগুলি ছিল তার সলভের ক্লাস আমি শেষ করলাম। খুব তাড়াতাড়ি সম্ভব হলে আজকে সন্ধ্যা বা কালকে থেকেই আমি পর্ষদের টেস্ট পেপার সলভ করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অল করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।